ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশিরভাগ জেলায় হচ্ছে বৃষ্টি হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই তো বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করেন, কেউ বিরিয়ানি, কেউ তেহারি। তো যে যাই রান্না করেন, আমি কিন্তু আজকে ভিন্ন স্টাইলে ভিন্নভাবে কিছু রান্না করব। বৃষ্টির সময় সবাই খিচুড়িটা খেতে পছন্দ করে, বাট আমি তা করলাম না। আমি কি রান্না করলাম সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমি হচ্ছে ফার্স্টে ভাত রান্না করে নিয়েছি, তারপর ডাটা সিদ্ধ করে নিলাম একটু ভাপে দিয়ে, তারপর হচ্ছে কচু কাঁচকলা এটাও কেটে ধুয়ে রেখেছিলাম, সুন্দর করে একটু ভাপে দিয়ে নিলাম। তারপর কয়েকটা কাঁঠালের বিচি, সেটাও ভাপে দিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটু পেঁয়াজ কুচি, তেল, সামান্য একটু লবণ, আদা রসুন আর হচ্ছে জিরা পেঁয়াজ বাটা দিয়ে, সামান্য একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কি রান্না করতে যাচ্ছি আমিও জানি অনেকে গেস্ট করতে পারছেন, বাট ফাইনালি দেখতে থাকেন ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। এই তো এখন ফার্স্টে আমি দিয়ে দিলাম ভাপে রাখা যেই ডাটা ছিল সেটা, আর আলু দিয়ে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। এটা যেহেতু আলুটা আমার সিদ্ধ করা না, আর আমি কোনো সবজি সিদ্ধ করি না, জাস্ট একটু ভাপে দিয়ে পানিটা ফেলে নিয়েছি। এখন জাস্ট ঢাকাটা উঠিয়ে এখন দিয়ে দিব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো আমি সিদ্ধ করে উপরে যেই ছিলকাটা ছিল সেটা ফেলে দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের বিচি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ফার্স্টে হচ্ছে আমি আলুর সাথে হচ্ছে পুঁই শাকের ডাঁটা দিয়েছিলাম, তারপর এখন দিয়ে দিলাম ডাঁটা। এই ডাঁটাটা হচ্ছে আমি ভাপে দিয়ে নিয়েছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কাঁঠালের বিচে আলুর সাথে, তারপরে দিয়ে দিলাম কাঁচকলা আর কচু ভাপে দিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম সুন্দর করে হচ্ছে নেড়ে চেড়ে কষিয়ে নিব, যাতে কাঁচা যে মশলার গন্ধটা থাকে সেটা না থাকে। তারপরে দিয়ে দিলাম কিছুটা মসুর ডাল, যেহেতু আমার সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর সবজিটা ভালো করে একটু সিদ্ধ হয়ে গেলেই মসুর ডালটা দিতে হবে। তো সব সবজিগুলোই ভাপে দেওয়া ছিল, তারপর আমি ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর মসুর ডাল দিয়ে দিয়ে দিলাম ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম। টেস্টিং সল্ট দিলে না এই খাবার টেস্টটা অনেক বেড়ে যায়, বাট খাওয়াটা ঠিক না, তারপর আমরা খাই, না খেয়ে পারি না, অনেক কিছুতেই খাই। যাই হোক, এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে তারপরে দিয়ে দিলাম কয়েকটা পুঁই শাক। পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু আমি আগেই আলুর সাথে দিয়েছি। আমি তখন বলেছিলাম ডাঁটা, আসলে ওটা পুঁই শাকের ডাঁটা ছিল, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। এখন নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা উঠে বারবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর জাস্ট কালারটা দেখেন, আমি আজকে কি রান্না করলাম বুঝতেই পেরেছেন ফাইনালি লাস্টে দিয়ে, যে আজকে আমি সবজি রান্না করেছি। ফাইনালি আমার সবজি রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটু সামান্য জিরার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে তারপর হচ্ছে নামিয়ে নিব। আমার খুব খেতে ইচ্ছে করছে, আর সবজি রান্না করলে আমি সবসময় বেশিরভাগ খাই। যাই হোক, এখন আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাই এটা কতটা মজা হয়েছে, আমি কি বলবো আপনাদেরকে। এরকম কাঁঠালের বিচি দিয়ে, যখনই কাঁঠালের বিচি ওঠে তখনই আমি কাঁঠালের বিচি দিয়ে সবজি রান্না করে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। এখন ভর্তা করবো একটু কালো জিরা, তার জন্য 2টা শুকনো মরিচ, কিছুটা রসুন কোয়া আমি দিয়ে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিব। আর আজকে খুব বেশি কিছু রান্না করলাম না, জাস্ট কালো জিরা ভর্তা আর সবজি আর গরুর গোছের তরকারি ছিল, সেটা দেখাতে পারলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য। তারপরে দিয়ে দিয়েছিলাম কয়েকটা পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কালো জিরা। কালো জিরাটা আগে থেকে ধুয়ে চালনিতে রেখেছিলাম, তো দিয়ে ভালো করে মচমচা করে ভেজে এখন শিলপাটা বেটে নিলাম। আল্লাহ হাফিজ।